হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে 2রা জুন, রবিবার। ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু চলে এলাম ওই যে কালকের বেশ কয়েকটা কাঁথা কেচেছিলাম, তো ওগুলোই রয়ে গেছে। মানে কালকে শুকিয়েছিল না, কালকে তো ভালো রোদ দেয়নি, আর আজকে বেশ ভালো রোদ দিয়েছে, তো তার জন্য দেখো মেলে দিলাম আমি সব কাঁথাগুলো। আর এর মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে। ওই যে বলতে গেলে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা তোমাদের একদমই দেখানো হয়নি। আজকে রান্নাবান্না হয়েছে ভাত, একটা রসা তরকারি হয়েছে সব কিছু দিয়ে, আর হয়েছে মাছের ডিমের বড়া ভেজে, সেটা আলু দিয়ে তরকারি করেছি। আর এই যে এখন কিন্তু আমি বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আরিয়ান সোনাকে খাইয়ে দিয়েছি আর স্নানও করিয়ে দিয়েছি। ওই যে দেখো আরিয়ান সোনা খেলা করছে, আর এদিকে কিন্তু আমি বিছানার চাদরটা বেশ সুন্দর করে পেতে নিচ্ছি। সবসময় চেষ্টা করি বিছানা চাদরটা যেন সপ্তাহে অন্তত একদিন পাল্টাতে পারি। সপ্তাহে তো একদিন পাল্টাতেই হবে, যদিও 2 দিন পাল্টানো উচিত আমার, কিন্তু ওই যে হয়ে ওঠে না। আর দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমার সাথে একটা অঘটনও ঘটে গেল। এই যে পায়ের উপরে একটা ভারী বয়াম পড়েছিল, যার জন্য পায়ে কিন্তু প্রচণ্ড লেগেছে। আর আরিয়ানের পাপা পায়ে বরফ দিচ্ছিল, আমার দিয়ে দিচ্ছিল, আর সেটা দেখে কিন্তু এই যে আমার আরিয়ান সোনাও কিন্তু আমার পায়ে বরফ দিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে। এই যে বাটিতে ময়দা ছিল, সেটা ওই যে নিচে ছিটিয়ে পড়ে আছে, যেহেতু বললাম ওই যে বয়ামটা পড়ে গিয়েছিল আমার সাথে। আর এই যে দেখো এই সেই বয়ামটা কিন্তু কোনো জায়গায় ফাটেনি বা একটুও ভাঙেনি, কোনো কিছু হয়নি। এই বয়ামটা আমার পায়ের উপরে পড়েছিল। বয়ামটা প্রচণ্ডই ভারী। এই লবণের কৌটোটা আমি এখান থেকে আনতে গিয়েছিলাম, আর তখনই হাতে বেঁধে বয়ামটা পড়ে গিয়েছিল। বয়ামটা ছিল কিন্তু এই যে ভেতরে যেখানে রাখলো আরিয়ানের পাপা, ওখানেই ছিল। আর লবণের কৌটোটা এই যে এখানে ছিল, এখনও লবণ লেগে আছে। কিভাবে যে হাতে লেগে পড়লো আমি কিন্তু বুঝতেই পারলাম না। আর আমি না আরিয়ানের জন্য খিচুড়িটা বসাচ্ছিলাম বিকেলের জন্য। দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু ওই যে ঘুম আসেনি। আরিয়ান সোনা এখনও ঘুমোচ্ছে, আর আমি ওর খিচুড়িটা এক্ষুনি বসাবো। ওই খিচুড়িটা তো দুপুরে বসাবো বলে আর বসানো হয়নি, ওই যে দুর্ঘটনাটা ঘটে গেল। আর পায়ে না একটু যন্ত্রণা করছিল, তো তার জন্য না আর আজকে আর ঘুম আসেনি, তো উঠে বললাম। আর আরিয়ানের পাপাও ফোন করে বললো যে নাকি বহরমপুর যাবে, রেডি হয়ে থাকতে বললো। 4:30 5টার সময় যাব, একটু রোদটা কমলেই বেরিয়ে যাব। তো এখন ওই যে কাজগুলো আছে, কাজগুলো খুব তাড়াতাড়ি সারতে হবে। জামা কাপড় আছে, গোছাতে হবে, আরও অনেক কাজ থাকে। তোমরা তো জানোই বিকেলবেলায় একটা সংসারের কত কাজ থাকে। আর এখন আরিয়ান সোনার জন্য খিচুড়িটা বসাবো। দুপুরে তো বসানো হয়নি, ওই যে এক অঘটনটা ঘটে গেল, তো তার জন্য বসানো হয়নি। আর পায়েও না হালকা হালকা যন্ত্রণা করছে, তো দেখি খিচুড়িটা এখন বসিয়ে দিই। পায়ে যন্ত্রণা যদি এভাবেই করতে থাকে তাহলে যাব না। যদি যে মনে হয় যে না যেতে পারবো, তাহলে অবশ্যই বহরমপুর যাব। আর বহরমপুর গিয়ে কী করছি, কেন যাচ্ছি, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার। আর তোমাদের তো বললাম ওই যে বহরমপুর যাব, তো তার জন্য দেখো আমার জন্য একটা কুর্তি প্যান্ট বার করে রেখেছি। আর এদিকে কিন্তু আরিয়ান সোনার জন্য একটা জামা প্যান্ট, না 2টো জামা প্যান্ট বার করে রেখেছি, মানে 2 সেট। আমি সবসময় ওই যে 1 সেট পরাই, আর 1 সেট কিন্তু ওর জন্য নিয়ে যাই। এটা কিন্তু আমি যেখানেই যাই না কেন, খুব কাছে কোথাও গেলেই ওই যে আরিয়ানের জন্য 1 সেট জামা প্যান্ট, আর একটা কিন্তু রুমাল, আর একটা প্যাম্পাস কিন্তু আমি সবসময় সাথে রাখি। যেহেতু ও এখনও ছোট আছে, তো তার জন্য কখন কি হয় সেটা তো আর বলা যায় না। এবার বাইরে গেলে কিন্তু লাগতেই পারে, আর সেইটা কিন্তু সব সময়ের জন্য এটা আমি ক্যারি করি। এই যে দেখো ব্যাগে কিন্তু জিনিসগুলো আমি নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু বেরিয়েও পড়েছি। আর এদিকে এই যে আরিয়ান সোনাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর ওরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি, ওরা আমার আগেই বেরিয়েছিল। তো চলো যাওয়া যাক। আর আমরা বহরমপুরে এসে কিন্তু সোজা চলে এসেছিলাম একটা চশমার দোকানে, ওই যে আরিয়ান সোনার চশমা কেনার জন্য। আর এই যে দেখো আরিয়ান সোনাকে চশমাটা পরিয়ে দিয়েছি। আরিয়ান সোনা তো ভীষণই খুশি। ওই যে আমরা চশমা পরি, ওর তো আর পরা হয় না, তো তার জন্য আজকে পেয়ে কিন্তু ও ভীষণ খুশি। আর আমরা এখানে না বেশি চশমা দেখিনি, ওই 2-1টা দেখেছিলাম, 2টো দেখেছিলাম, তার মধ্যে এটাই কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর একটা স্কোয়ার শেপের চশমা পছন্দ করেছিলাম, যেটা তোমাদের এক্ষুনি দেখালাম, কিন্তু ওটা না আরিয়ানের চোখে আবার বড় হচ্ছিল।
তারপর চলে এসেছিলাম আরিয়ান সোনার জন্য কিছু জামা কাপড় কেনার জন্য, মানে ওই যে বাড়িতে ডেলি ইউজ করার জন্য কিছু জামা প্যান্ট কেনার জন্য। কারণ ওই যে আগেকার যেগুলো আছে না প্রায় ছোট হয়ে গিয়েছে আর একটু কেমন কেমন হয়েও গিয়েছে। যেহেতু দুদিন পর একটু বেড়াতে যাব, তো তার জন্যই না কিছু জামা প্যান্ট কিনে নিলাম। আর এদিকে একটা জুতোর দোকানে এসেছিলাম আমার জুতো কেনার জন্য। তো জুতো পছন্দ করছিলাম, আর একটা জুতো কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু ওই যে জুতোর তুলনায় প্রচণ্ড দাম বলছিল, যার জন্য আর নেওয়া হয়নি। তারপর বাড়ি আসার সময় দেখছি এই যে একটা দাদা পুরো এক ভ্যান ভর্তি করে কিন্তু অনেক রকমের ফুল নিয়ে যাচ্ছিল। ওই যে জুঁই ফুল, রজনীগন্ধা, গোলাপ ফুল ছিল। তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর ওটা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আরিয়ানের পাপা দেখলাম ওখানেই থামলো, আর এখান থেকে কিন্তু বেশ অনেকগুলো গোলাপও কিনছিল। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তারপর এখান থেকে গোলাপ কিনে নিয়ে এই যে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি সোজা একদম। আর বাড়ি আসার পর কিন্তু আরিয়ানের পাপা এই যে এক এক করে কিন্তু গোলাপগুলো আবার আমার হাতে দিচ্ছিল। তো বেশ ভালোই লাগছিল। আর এটা কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম, ওই যে সারা জীবন কিন্তু আমার কাছে এটা থেকে যাবে। আর এখানে না ওই যে 11টা মতো গোলাপ ছিল। আজকে যে দুর্ঘটনাটা আমার সাথে ঘটেছে তার জায়গায় যদি আরিয়ান সোনা থাকতো তাহলে হয়তো বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেত। ওই যে ভগবান যা করে সবসময় ভালোর জন্যই করে, সেই জন্যই হয়তো অল্পর উপর দিয়েই বেঁচে গিয়েছি। কারণ আরিয়ান সোনা না ওই যে প্রায় সময় কিন্তু রান্নাঘরেই থাকে। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।